আজকে আমি তোমাদের শোনাবো এক মধুচোর শেয়ালের গল্প। অনেক দিন আগে একটি জঙ্গলে বাস করত একটি চালাক এবং ধূর্ত শেয়াল। শেয়ালটি সেই জঙ্গলে বাস করত আর সেই জঙ্গলে থাকা পশু প্রাণী মেরে খাবার খেত। একদিন সকালবেলা শেয়ালটি ঘুম থেকে জেগেই সে মনে মনে চিন্তা করতে লাগলো, প্রতিদিনই তো মাংস খাচ্ছি আর মাংস খেতে একদমই ভালো লাগছে না। এখন আমার অন্যরকম কিছু মিষ্টি মিষ্টি খাবার খেতে ইচ্ছে করছে। তখন সে ভাবতে ভাবতে ভাবলো আজকে সে মধু খাবে। আর সেই জন্য সে বনের মধ্যে থাকা একটি মৌচাকের দিকে হেঁটে যেতে শুরু করলো। হাঁটতে হাঁটতে বনের মধ্য দিয়ে সে একসময় সেই গাছের কাছে এসে পৌঁছালো। আর সে দেখতে পেল গাছের অনেকটা উঁচু একটা ডালে সেই মৌচাকটি। কিন্তু এত উঁচু ডাল থেকে সে কিভাবে মৌচাক পেরে মধু খাবে? সে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে লাফঝাপ দেওয়া শুরু করে দিল। সে লাফাতে লাফাতে এই দিক থেকে একবার এই দিক আসে, আবার এই দিক থেকে লাফ দিয়ে আরেক দিক আসে। এইভাবে বেশ কিছুক্ষণ পর লম্ফঝম্ফ করেও যখন সে মৌচাকটির কাছেও পৌঁছাতে পারল না, ততক্ষণে শেয়ালটি অনেকটা ক্লান্ত হয়ে গেল। সে ক্লান্ত হয়ে তো গেল, ওই দিকে মৌচাকে থাকা মৌমাছিগুলো তার এই কাণ্ড কারখানাগুলো খেয়াল করছিল। তারা ভীষণ বিরক্ত হয়ে উঠল শেয়ালের এই রকম কাণ্ড কারখানা দেখে। এক সময় মৌমাছিগুলো বিরক্ত হয়ে তারা শেয়ালকে তাড়া করতে শুরু করলো। শেয়ালের গায়ে হুল ফুটানোর জন্য তারা শেয়ালকে তাড়া করলো। আর শেয়াল সেই মৌমাছির চাক থেকে ভন ভন করে বের হয়ে আসা মৌমাছির দলকে দেখে এমন ভয় পেল সে ভো দৌড় লাগালো। সে জঙ্গলের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে বেচারা শেয়ালের কোনো লাভই হলো না, রক্ষে হলো না তার মৌমাছিদের হাত থেকে। মৌমাছিরা ইচ্ছে মতো শেয়ালের গায়ে, চোখে, মুখে, পেটে, পায়ে সব জায়গায় হুল ফুটিয়ে দিল। শেয়াল বেচারা ব্যথার যন্ত্রণায় সেই ফোলা শরীর নিয়ে নিজের বাসায় গিয়ে পৌঁছালো। আর সে সেই মৌমাছিদের হুল ফুটানো শরীর নিয়ে সেই দিনের মতো রাতে শুয়ে পড়ল। পরদিন সকালবেলা শেয়াল ঘুম থেকে উঠল আর মনে মনে ভাবল সে যখন মধু খাওয়ার জন্য একবার মন স্থির করেছে এবং সে মৌমাছিদের কামড়ও খেয়েছে, তাকে এবার যে করেই হোক মধু খেতেই হবে। কিন্তু উপায় কি? উপায় সে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে এক সময় শেয়ালের মাথায় বুদ্ধি এলো, মধু তো ভাল্লুকও খায়, নিশ্চয়ই ভাল্লুকের কাছে গেলে কিছুটা মধু পাওয়া যেতে পারে। তাই সে বুদ্ধি করে ভাল্লুকের বাড়ি যাওয়ার জন্য রওনা হলো। এক সময় সে ভাল্লুকের বাড়ির কাছে এসে পৌঁছেও গেল। ভালুক ভাইয়া, ও ভালুক ভাইয়া, বাড়ি আছো নাকি? দরজাটা খোলো না। ওপাশ থেকে ভাল্লুক দরজা খুলল আর বলল, ও হে শেয়াল যে, কি ব্যাপার? সাত সকালবেলা আমার বাড়িতে কি দরকার শুনি? তখন শিয়াল বলল, ভালুক ভাইয়া, আমার একটা
সমস্যা হয়েছে, তাই তোমার কাছে এসেছিলাম। তুমি কি আমায় একটু থাকতে দেবে কয়দিনের জন্য? ভালুক কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, বেশ, থাকো না হয় কয়দিন। এই বললে শেয়ালকে ঘরে ঢুকিয়ে নিল, আর শেয়াল সেখানে থাকতে শুরু করলো। পরদিন ভালুক নিজের খাবার খোঁজার জন্য শিকারে বের হলো, আর সে নিজের খাবার সন্ধান তো করলো, সাথে নিজে খেয়ে শেয়ালের জন্য মাংস নিয়ে আসতো। এভাবে প্রতিদিনই ভাল্লুক নিজে খেয়ে আসতো আর শেয়ালের জন্য মাংস নিয়ে আসতো। কিন্তু শেয়াল বাধ্য হয়ে সে আনা মাংসগুলো খেত। তার তো মাংস খেতে একদমই রুচিতে ধরছিল না, আর সে মনে মনে শুধু মধুই খেতে চাচ্ছিল, কিন্তু কিভাবে কি হবে সে বুঝতে পারছিল না। একদিন সে ভাল্লুককে বলেই বসলো, ভালুক ভাইয়া, একটা কথা বলছিলাম, তুমি যদি অভয় দাও তাহাই বলতে পারি। ভালুক বলল, কি হে, বলো না। আমার না ভীষণ মধু খেতে ইচ্ছে করছে। তুমি তো মধু খাও, মৌচাক থেকে মধু আনতে পারো। আজ না হয় আমার জন্য একটু মধু নিয়ে এসো। ভাল্লুক বলল, বেশ, আজ তবে আমরা মধু দিয়ে আহার করব। তুমি চিন্তা করো না, আমি আসার সময় নিয়ে আসব। এই বলে ভাল্লুক সেই দিন ঠিক ফেরার পথে 2টি মধুর চাক নিয়ে আসলো, আর নিয়ে এসে সে শেয়ালকে দিল আর বলল, দেখো শেয়াল, আজ তোমার জন্য মধু নিয়ে এসেছি। তবে আমি 2টি চাক এনেছি। একটা চাক এখন তুমি আর আমি মিলে খাবো, আর একটা চাক আমরা শীতের জন্য সংরক্ষণ করব, ঠিক আছে? শেয়াল বলল, বেশ বেশ। তখন ভাল্লুক একটি চাক অন্য একটি রুমে গিয়ে রেখে আসলো শীতের জন্য, আর আরেকটি চাক তারা 2জনে মিলে খেয়ে ফেলল। পরদিন ভাল্লুক রোজগারের মতো বেরিয়ে পড়ল শিকারে, আর এইদিকে চালাক ধূর্ত শেয়াল ভাল্লুক বের হওয়ার সাথে সাথেই অন্য রুমে রাখা যে মৌচাকটি ছিল সেটা নিয়ে খাওয়া শুরু করলো, আর সে খেতে খেতে কিছুটা অংশ খেয়ে ফেলল। খেয়ে সে তার ঘরে চলে আসলো। ভাল্লুক তো কিছুই বুঝতে পারল না। ঠিক পরদিনও ভাল্লুক যখন শিকারে চলে গেল, তখন শিয়াল আবার সেই ঘরে গিয়ে মাঝের কিছু অংশ খেয়ে ফেলল। এভাবেই যেতে যেতে একদিন শিয়াল সেই মৌচাকটি পুরোই খেয়ে ফেলল, আর এই করতে করতে শীতও চলে আসলো। তখন ভাল্লুক শিয়ালকে বলল, শিয়াল, শীত তো চলে আসলো, এখন আমার রাখা সেই মৌচাকের মধুটি খাওয়ার সময় হয়েছে। আমি মৌচাকটি নিয়ে আসছি, দাঁড়াও। এই বলে ভাল্লুক অন্য রুমে যখনই গেল মৌচাকটি আনতে, আর শেয়াল ভাবগতিক বেশি সুবিধা না দেখে সে সেখান থেকে দৌড়ে পালালো। দৌড়ে চলে আসলো তার নিজের বাড়ি। আর এখানেই গল্পটি শেষ হলো। কেমন লাগলো বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট করে যেও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে আমার সঙ্গে থেকো। আমি যখন যে ভিডিও বা গল্পটি আপলোড করব সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে।